শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সেট ও ফাংশন এই অধ্যায়টা রয়েছে। এই অধ্যায় থেকে এই সৃজনশীলটা আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে এই সৃজনশীলটা সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো 10 মার্ক পেতে হলে তোমাকে কি করতে হবে? আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আমরা দেখি 1 নং। তো এটা সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে গণিত বইয়ের, ঠিক আছে। এ সমান সমান এই মানটা দেওয়া আছে, ঠিক আছে। এরপরে বি সমান সমান 3,4, এরপরে সি সমান সমান 2,4। এই তিনটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এরপরে সির মান দেওয়া আছে। পরে আমাকে বলছে এটা যদি তুমি সমাধান করতে পারো প্রথম খ, তাহলে তুমি 2 মার্ক পেয়ে গেলা। তাহলে বলছে তোমার কি এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে এ সেটটা দেখতেছো না, এ এর মানটা দেওয়া আছে এক্স বিলং এন, হ্যাঁ এন মানে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ তারপরে স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এইটাকে তোমাকে কি করতে বলছে? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে। তো আমরা কি করব, এই যে মানটা দেখতেছো না, এটা ধরে এনে সুন্দর করে প্রথমেই এখানে বসায় দিব। দেওয়া আছে এ সমান সমান এই যে মানটা ওগুলো বললাম না, এই মানটা এখানে ধরে এনে বসায় দিলাম, কোনো কাজ নাই। এরপরে দেখো এইখান থেকে লিখবো স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0, এই পর্যন্ত লিখবো, ঠিক আছে। দেখো এখানে স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0, জাস্ট আমরা এই লাইনটা বুঝলাম। এরপরে দেখো স্কোয়ার স্কোয়ার লিখলাম, 5x এই মাইনাস মাইনাস লিখলাম। লিখার পরে এখন আমাদেরকে কি করতে হবে? দেখো 5x আছে আর এখানে 6 আছে, এমন ভাবে এটাকে ভাঙতে হবে যেন হ্যাঁ প্লাসের 6 আসে গুণ করলে। তো দেখো প্রথমে আমরা কি করব, 2x নিব মাইনাস, এরপরে মাইনাস 3x নিব। তো মাইনাসের 3টা x এবং মাইনাসের 2টা x মিলে আসছে মাইনাসের কয়টা x ভাইয়া? 5টা x। তাহলে এই যে 5টা x না, এটাকে আমরা ভাঙিয়া লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো 3 দোকানে 6, তো প্লাসের 6, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাসের 6। তাহলে আমরা দ্বিতীয় লাইনটাও বুঝলাম, জাস্ট খালি এটাকে ভাঙিয়া এই দুইটা লাইন লিখছি। এরপরে দেখো আমাদেরকে কি করতে হবে পরে, এই যে এখানে দেখো স্কোয়ার আছে, এখানেও এক্স আছে, এই দুইটার থেকে কোনটা কমন যাবে? এক্স কমন যাবে, দুই জায়গাতেই এক্স আছে, এই জন্য এক্স কমন নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা এক্স গেলে তাকে একটা এক্স লিখলাম, স্কোয়ারের থেকে একটা এক্স থেকে মাইনাস লিখলাম, তারপরে একটা এক্স আর একটা এক্স কাট গেলে তাকে 2। তাহলে আমরাও অলরেডি কি করলাম, এইখানেই বুঝলাম এই দুইটা। এরপরে দেখো মাইনাস 3x প্লাস 6, তো 3টা এনে লিখলাম, লিখার পরে এক্স, হ্যাঁ 3 কাটলে তাকে এক্স, তারপরে 3 দোকানে 6, এর জন্য 2 লিখলাম, মাইনাস লিখলাম, এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, পরে 0 0। আচ্ছা এরপরে দেখো কোনো কাজ নাই, জাস্ট কি করতে হবে, এই যে ব্র্যাকেটেরটা দেখে দেখে লিখতে হবে x - 2, পরে ব্র্যাকেটের দুইটার থেকে যে কোনো একটা আমরা নিছি গা। এরপরে দেখো x - 3, x - 3, এরপরে 0। এরপরে দেখো x - 2 সমান সমান 0, x - 3 সমান সমান 0, জাস্ট এটাকে লিখলাম। লিখার পরে x সমান সমান মাইনাসের এটা সমানের ওই দিক দিয়ে গেলে কি হয় ভাইয়া? প্লাসের হয়। তো এটা মাইনাসের এটা সমানের ওই দিক দিয়ে গেলে প্লাসের হয়। x সমান সমান 3, x সমান সমান 2। তাহলে আমরা পাইলাম a সেড এর মান কত ভাইয়া? a সেড এর মান পাইলাম আমরা হ্যাঁ 2,3। আচ্ছা এই অঙ্ক না বোঝার মতো কিচ্ছু নাই, জাস্ট তুমি এই পর্যন্ত লিখে দিতে পারলেই 2 মার্ক অলরেডি আমরা পাইলাম। এরপরে দেখো দেখাও যে